এনসিপির মধ্যে 2-4 জন এরকম নেতা থাকলে এনসিপির বাকি অস্তিত্বটুকু আর বিলীন হইতে খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুতই কিন্তু বাকিটুকু বিলীন হয়ে যাবে। দেখুন, এনসিপি কিন্তু ভাই এবার বিএনপির কলেজায় হাত দিছে, জিয়াউর রহমানের কলেজায় হাত দিছে। কেন এই কথা বললাম দেখেন, এই যে এনসিপি তারা 5ই আগস্টের পর থেকে যা শুরু করছে সেটা কিন্তু আসলে আমরা প্রথম দিক দিয়ে মেনে নিলেও এখন কিন্তু আর কেউ মেনে নিতে পারছে না। আমরা এই এনসিপির প্রতি যে আমাদের একটা সহানুভূতি ছিল, সেই সহানুভূতি এখন আছে নাই, বিভিন্ন কারণে সহানুভূতি নাই। তো বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে তারা নানান ধরনের দাবি করতেছে এবং সেই দাবি এই অন্তর্বর্তীকালীন সরকার মেনেও নিচ্ছে। কিন্তু এটাও যদি মেনে নেয়, আমার মনে হয় না যে এই সরকারের আর বাকি কিছু থাকে। দেখেন, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে সংগঠনটি এবং প্রতীক হচ্ছিল ধানের শীষ, এটা কিন্তু জাতীয় প্রতীক না, এই কথাটাকে বুঝতে হবে। ধানের শীষ কিন্তু জাতীয় প্রতীক না, আর শাপলা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। আপনি পয়সার এই পিছেও দেখবেন যে শাপলা আছে। তো এই শাপলাকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, যদি ইসি তাদেরকে শাপলা প্রতীক না দেয় তাহলে ধানের শীষকেও বাদ দিতে হবে। ভাই, নানান ইস্যুতে নানান কথা বলেন, কিছু কিছু কথা আছে যে কথাগুলো বললে আপনাদের কি অবস্থা হবে সেটা জানি না। তবে হাসিনা আসা লাগবে না, হাসিনা আসার আগেই যদি নির্বাচন হয়ে যায়, বিএনপি ক্ষমতায় আসে, আপনাদের এই সব কেলোর কীর্তির জন্য কী পরিমাণ কেলান খাবেন সেটাও কিন্তু একটা ভাবার বিষয় রয়েছে। তো জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে। মানে সহজ কথা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচন কমিশনকে সরাসরি থ্রেট মেরে দিয়েছেন। তা হলো ধানের শীষ তারা এবং সোনালী আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। আশা করি আমাদের যারা ভ্রাতৃত্বপ্রীতি অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে করাটা বাতিল হোক আর না হোক, শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক বাধা দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা প্রতীক পাব। বৃহস্পতিবার রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন কথাটি বলেছেন। আরও কি বলছেন শোনেন, শুনলে ভাই মাথা খারাপ হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে ভাই, এই ধরনের কথাবার্তা। এখন বলেন তো, এই যে এনসিপির যে সকল ছেলে মেয়েরা ছিল, কি পরিমাণ তারা তাদের জায়গা থেকে চলে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে কিন্তু পূর্ণ প্রতিষ্ঠা করতেছে এই এনসিপি। কেন কথা বললাম? তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মানুষ এখন আওয়ামী লীগকে চায়। কেন চায় জানেন? এই সকল মানে যারা এনসিপির যারা আছে, এইগুলোকে সাইজ করার জন্য। 2.5 ঘন্টার বৈঠক শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে শাপলা বিষয় ইতিবাচক আলোচনা হয়েছে, আশা করি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনের প্রতিবন্ধকতা পাইনি। তবে তিনি বলেন যে আমাদের বিষয়টা আমরা জানিয়ে এসেছি, তারা নিশ্চুপ ছিলেন, উত্তর দিতে পারেননি, আমরা ধরে নেব যে তারা সম্মতি প্রকাশ করেছেন। এনসিপির এই নেতা বলেন যে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, ব্যাখ্যা চেয়েছেন, আমরা দিয়েছি। আমরা আজ তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি কেন শাপলা প্রতীক দেবেন না। তারা 2 ঘন্টা নিশ্চুপ ছিলেন। এমন কোনো প্রতিষ্ঠান আছে বা কোথাও এই ধরনের কি চিত্র আছে? ভাই দেখেন, এই যে আপনাদের যে সরকারটা আছে না, আমাদের ইউনূস সরকার, এনার জন্য কিছু বলতেছে না। তো সরকারটা একটু পরিবর্তন হতে দেন, তারপর দেখেন কি বলে আর না বলে। এই ধরনের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন বলেন তিনি নাকি মেন্টালি প্রস্তুতির আগে যারা নির্বাচন কমিশন ছিলেন তাদের মতো পরিস্থিতি বরণ করতে। এই ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং উদ্ভট চিন্তা ভাবনায় যারা রয়েছেন, আমরা স্টিল তাদেরকে পদত্যাগ চাচ্ছি না। তিনি আরও বলেন যে আমরা শাপলার ক্ষেত্রে অনরাসি থাকবো, কারণ এটা অধিকার। এবং সাংবাদিকদের তিনি বলেন আপনাদের মাধ্যমে এটা বিষয় আমরা জানান দিতে চাই যে প্রতীক হিসেবে শাপলা দিতে আইনি প্রতিবন্ধকতা নেই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই, কোথাও প্রতিবন্ধকতা নেই। তাহলে এটা সমস্যা কোথায়? এবং গত মিটিংয়ে আমরা জিএফআই এর কিছু উদাহরণ দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিলেন, সেটাও আজকে আমরা বলেছি। আপনারা যদি কোনো জায়গা থেকে প্রেশার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকেন, আমাদেরকে জানান, আমরা আপনাদের সঙ্গে কোনো কিছু বলবো না, আমরা তাদের রাজপথে মোকাবেলা করব। কোনো অদৃশ্য শক্তির পিছনে রেখে আপনি ইসি সচিব প্রেশারটা নিয়েন না। তারপরেও তিনি চুপ ছিলেন, কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেননি, আমরা বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদের দিতে হয়, এই নিবন্ধন প্রশ্নে শাপলা দিতেই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবেন না এবং শাপলা ছাড়া নিবন্ধন হবে না। এই যে তিনি কথাগুলো বলেছেন,
এবং তিনি ধানের শীষ প্রতীককেও তিনি একটু ব্যঙ্গাত্মক করেছেন যে এনসিপি যদি শাপলা না পায় ধানের শীষও থাকবে না। ভাই, কথার একটা লেভেল থাকার দরকার। এই যে আওয়ামী লীগের ওবায়দুল কাদের, তিনিও কিন্তু এরকম লেভেল ছাড়া কথা বলতো, কিন্তু এতটা লেভেল ছাড়া কথা বলতো না। ঠিক আছে, ভালো থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।